পারে না। তুমি আমি খাই নি। আচ্ছা, তোমার নামটা যেন কি? আমার নাম পারভেজ। পারভেজ, খাইতে বসো। এই চেয়ারে মানে আপনাকে লগে খাইতে বমু আমি? আমরা সবাই মিলে একসাথে খাই, এটাই এই বাড়ির নিয়ম। ম্যাডাম ঠিক কথা বলছে, এবারে নিয়ম এটাই। ভাইজান বসেন তো, আমার খুব খিদা লাগছে, আপনি না বসে তো খেতে পারতেছি না, বসেন। বসো বাবা, বসো। আম্মু, উনি কি আমার আব্বু? কি আজে বাজে কথা বলতেছো সোহা? তুমি তো কইতা আমার আব্বু বিদেশে গেছে, আমি ভাবলাম উনি আমার আব্বু। তোমার এত কিছু ভাবতে কইছি? চুপচাপ খাও। খাও, তুমি খাও, খাও, কান্দো না। আম্মু, কান্না করে না। তোমার আব্বু অনেক দূরে চলে গেছে মা, যেখান থেকে কেউ কোনো দিন ফিরে আসতে পারে না। কেন ফিরে আসতে পারে না? কেন যে পারে না? পারে না কারণ সে আল্লাহর বাড়িতে চলে যায় মা, আর যে একবার আল্লাহর বাড়িতে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। হয়েছে হয়েছে, এই খাওয়া দাওয়ার সময় এখন এসব কথা কইতে লাগবো না। এই খাও, তোমরা খাওয়া শুরু করো, ওরে বাদ দাও। তুমি খাও, তুমি খাও। না ভাইজান, মাফ না। পারভেজ, খারাপ। আসলে মায়েরা তখন না বুঝে একটা কথা কইয়া ফেলেছি, তুমি কিছু মনে করো না। বাচ্চা মানুষ তো ফেরেস্তার মতো, আর অগ কোনো ভুল হইতে পারে না। আমি সোহার কথা কিছু মনে করিনি। আসলে ছোট থেকে বাপরে পায় নাই তো, তাই যারে দেখে তারই। আমি বুঝবার পারছি, অসুবিধা নেই, ঘরে গেলাম। বাচ্চা মানুষের মন মিছা কথা কয় না খালা। মানে কি খালা? সোহা ওই পোলাটার মাঝে ওর বাপেরে খুঁজে পাইছে। আমি কই কি খালা, তুমি সোহার মনের ইচ্ছাটা পূরণ করে দাও। তুমি এসব কি কইতেছো খালা? এটা অসম্ভব। কেন অসম্ভব? সে একটা অবিবাহিত পোলা, আর আমি যে এক বাচ্চার মা। তাতে তো আমি দোষের কিছু দেখি না মা। না না খালা, এটা হয় না। তুমি চাইলে সবই হয়। এটা হইলে তোমাকে মা মাইয়া দুইজনেরই খুব ভালো হইব। তুমি একজন সঙ্গী পাইলা, আর তোমার মাইয়াটাও একজন বাপ পাইল। না খালা, আমি কিছু জানি না, কিছু জানি না। ম্যাডাম, ম্যাডাম, কি রে, কি হইছে? ম্যাডাম, ওই কাছর তো আমগো জমি এখনো ছাড়ে নাই। কি? এত বোঝানোর পরেও জমি ছাড়ে নাই? ঠিক আছে, আমি দেখতেছি। তুই তাড়াতাড়ি সাইডে যা। ঠিক আছে ম্যাডাম, আমি যাইতেছি। কারণ ম্যাডাম, ম্যাডাম আমি আপনার এইভাবে যাইবার দেবো না। কিন্তু মফিজের তো সাইডে কাম আছে। তাহলে লন, আমি একটা লগে যাই। ঠিক আছে, আসো। কাউসার, এই কাউসার, বাইরে আয়। আপনি? আমি। আমার জমি এখনো খালি করছ নাই কেন? এই বাড়ি আমার, এই জমিও আমার, এইটা আমি কাউরে দিব না। দিবি না? না রে, কেমনে হ্যাঁ করতে হয় সেটা এই পারুল ভালো করে জানে। আরে যান যান, যা পারেন করেন গিয়ে। ভাই, মানুষের জমিন আত্মসাৎ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আর নিয়তি এমন একটা জিনিস, আপনি যার লগে যা করবেন না কেন, আইজ হোক আর কাইল হোক আপনার কাছে ফেরত আইবই। এই তুই চামচামি করতে আইছিস কেন? আচ্ছা, এই জমিটা যে আপনার, এই বাড়ি আপনার, আপনার কাছে দলিল আছে? বাইরে আমি তো আপনার ভালো মানুষ ভাবছিলাম, ওই দিন আপনার বিপদে আমি দৌড়াইলাম। আপনি তো একটা পাক্কা শয়তান।
দেখলা তো কেমন ভালো মানুষ। এই তোরে আমি একদিনের সময় দিলাম, একদিনের মধ্যে যদি জমিটা খালি না করস তোরে আমি নিজ হাতে গুলি করে মারুম, কথাটা মনে রাখিস।